পৃথিবীতে সর্বাপেক্ষা জটিল আর কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা বা মানুষকে বুঝতে পারা। ঠিক এর মধ্যেই প্রেমটাও তো চলে আসে। প্রেমের ক্ষেত্রেও তো মানুষকে বুঝতে পারা বা মানুষকে চিনতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক বললাম তো? তাই আমরা যদি কোনো ভুল মানুষের সাথে রিলেশনশিপে জড়াই বা ভুল মানুষের সাথে আমাদের জীবনটা কাটাতে শুরু করি, তাহলে আমাদের লাইফটাও কিন্তু সেই রকমভাবেই খারাপ হয়ে যাবে, কারণ সেই মানুষটা ভুল। আমি অন্যান্য ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি যে কিভাবে বুঝতে পারবে যে সেই মানুষটা ভালো বা সেই মানুষটা তোমাকে ভালোবাসে। ঠিক অনুরূপভাবেই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোন কোন পয়েন্ট ধরে এগালে আমরা বুঝতে পারবো যে সেই মানুষটার মনে আমাদের কোনো জায়গা নেই বা সেই মানুষটা আমাদেরকে কোনোভাবেই ভালোবাসে না। তো পয়েন্ট ধরে যেহেতু এগাবো, তাই প্রত্যেকটা পয়েন্ট তোমরা শুনবে আর সেটা মন থেকে বিচার করবে। অনেকে শুধুমাত্র পয়েন্ট বিচার করো, তাই জন্য সেই জায়গা মতো পৌঁছাতে পারো না। কারণ কয়েকটা পয়েন্ট বিচার করলেই আমরা কোনো মানুষকে খারাপ প্রমাণিত করতে পারি না, হয়তো তার অন্যান্য কোনো কারণ থাকে। তাই আমি আজকে যে পয়েন্টগুলো বলব, সেই পয়েন্টগুলো তো অবশ্যই তোমরা ফলো করবে। সেই পয়েন্টগুলোর সাথে সাথে তোমার নিজের মনকেও প্রশ্ন করবে যে তোমার মন কি বলছে। আমার ভিডিওর পয়েন্টগুলোর সাথে যখন তোমরা মিল করবে, তখন সেখানে যদি নেগেটিভ সাইন দেখতে পাও, তার সাথে তোমার মনকেও প্রশ্ন করে দেখবে যে তোমার মন থেকে কি সেখানে নেগেটিভ সাইন আসছে, তারপর একটা ডিসিশনের উপর যাবে। তো চলে যাচ্ছি আজকের পয়েন্টগুলির দিকে, আর পয়েন্টগুলি ডিটেল আলোচনা করে নি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। প্রথম পয়েন্ট, আর সেটা হলো শর্ত। ভালোবাসার ক্ষেত্রে সব থেকে বড় শর্ত হলো শর্ত না থাকা। সেটা কেমন? যে ভালোবাসার ক্ষেত্রে কোনো রকম শর্ত প্রযোজ্য হয় না। যেমন ধরো, তোমার ভালোবাসার মানুষ বললো তুমি গুটখা, সিগারেট, বিড়ি এসব খাওয়া ছেড়ে দাও, তাহলে তোমার সাথে আমি প্রেম করবো বা তোমাকে আমি বিয়ে করব। বা এমনও হয়তো বলতে পারে যে তুমি 2 বছরের মধ্যে এটা হয়ে দেখাও, তারপর আমি বিয়ে করব। এই রকম ছোট ছোট শর্ত দ্বারা কিন্তু কোনো খারাপ পর্যালোচনায় যাওয়া যায় না। আমি আজ যেই শর্তর কথা বলছি সেটা একদম নেগেটিভ। আর সেটা হলো, যদি তোমার ভালোবাসার মানুষ তোমাকে বলছে এরকম যে তুমি এই চাকরি পাও, তাহলেই তোমাকে আমি বিয়ে করব। আমি সরকারি চাকরি ছাড়া কোনো মানুষকে বিয়ে করব না। বা হয়তো এরকম বলছে যে আমার বাড়ি থেকে শুধুমাত্র সরকারি চাকরিওয়ালা মানুষের সাথেই বিয়ে দেবে, না হলে বিয়ে দেবে না। বা আমার বাড়ির ডিসিশন ছাড়া আমি কোনো সময় বিয়ে করতে পারবো না, আমাদের বাড়ি থেকে যদি মেনে নেয় তাহলেই আমি বিয়ে করব। এই দুটো পয়েন্ট ছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিন্তু, আর সেটা হলো যে তুমি এত পরিমাণ টাকা যদি রোজগার করতে পারো তাহলেই বিয়ে করো। বা তুমি যদি তোমার বাবা মাকে ছেড়ে আমার সাথে আলাদা থাকতে পারো, আমি তাহলেই তোমাকে বিয়ে করবো, নতুবা বিয়ে করবো। এই যে শর্ত, এগুলি কিন্তু ভয়ঙ্কর শর্ত। সে সেটাই চাইছে যেটা তোমার পক্ষে পসিবল না, বা সে সেইটাই চাইছে যেটা তুমি কোনোদিন করতেই পারবে না। সেটা তোমার কাছে করা মুশকিল কি নামুমকিন। তো সেই রকম কোনো যদি শর্ত সে দিয়ে থাকে,
তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। তার মনে তোমার এক ফোঁটাও জায়গা নেই, সে আগে থেকেই সেই জায়গাটা বন্ধ করে রাখছে, যাতে তোমার সাথে সেই বিয়ে দিকটাতে নাই যায়, যেতে তার সেই বিয়ের দিকে নাই যেতে হয়, সে সেই জায়গাটা আগে থেকেই বন্ধ করে রাখছে সে। তাই আগে থেকে এটা বুঝতে হবে সে কি কি উচ্চাকাঙ্ক্ষার কথা বলছে, সে কি কি কথা বলছে যার মাধ্যমে সে বলেও না বলছে। বলেও না বলা মানে কি, যে সে বলে দিচ্ছে কিন্তু যে তোমাকে আমি বিয়ে করবো না, কিন্তু সে উল্টো দিক করে বলছে না এই করো তাহলে বিয়ে করো। বুঝতে পারলে? এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে সে কি রকম কথা বলছে, কি রকম ভঙ্গিমায় তোমার সাথে কথা বলছে। দ্বিতীয় পয়েন্ট, আর এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এটা হলো ফিউচার প্ল্যানিং। তুমি যখন তাকে বিয়ের কথা বলছো বা তোমাদের ফিউচারের কোনো প্ল্যানিং বলছো, সে সব সময় সেই প্ল্যানিংটাকে এড়িয়ে যাচ্ছে। তুমি এছাড়া ওর সাথে যাই কথা বলো, যেই রকম ভাবেই যেই টপিকেই কথা বলো না কেন সে বলছে, কিন্তু যখনই তুমি তাকে বিয়ের কোনো প্ল্যানিং বোঝাচ্ছ বা তার সাথে বিয়ের কোনো কথা বলছো, তখনই সে সেই জায়গাটাকে কাট করে দিচ্ছে বা সেই জায়গাটা এড়িয়ে যাচ্ছে। এটাই হলো গন্ডগোলের বিষয়। যার মাথায় বিয়ে নিয়ে কোনো সম্ভাবনা থাকবে সে কিন্তু এই রকম দিকে যাবে না, বা কোনো সময় সে এড়িয়ে যাবে না। অন্তত পক্ষে সে বলবে হ্যাঁ আজ নয় কাল এই দিনে আমার একটা প্ল্যানিং আছে। কিন্তু যখনই তুমি দেখবে যে এ বিয়ের প্ল্যানিং করতে গেলেই এড়িয়ে যাচ্ছে, তখনই তোমাকে এটা ধারণা করে নিতে হবে যে এর মধ্যে কোনো গন্ডগোল আছে, এ বিয়ে করবে না। কারণ এই মানুষটা সে তোমাকে কিন্তু ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে কি তার মাথায় একটা বিয়ের প্ল্যানিং থাকতো, কারণ এটা হিউম্যান কমন সাইকোলজি, মাথায় থাকবেই এই জিনিসটা যে তোমার সাথে বিয়ের পরিকল্পনা করছে। সে ভালো না বাসলে তোমার সাথে কেন বিয়ের পরিকল্পনা করবে? যদি ভালোবাসাই না থাকে, এমনি এমনি কেউ বিয়ে করে না, যেখানে তোমরা রিলেশনে রয়েছো। তো সেটা বুঝতে হবে যে সে যখনই তুমি তাকে বিয়ে নিয়ে কোনো কথা বলছো, সে সেই জায়গাটা এড়িয়ে যাচ্ছে, নাকি সে তোমাকে সেখানে সাথ দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আজ আমার কাছে হয়তো পয়সা করি নেই, আমি কিছুদিন পর আমি সেই প্ল্যানিংটা করছি। বা এমন এমন কথা হয় যে রিলেশনে যে বাচ্চাদের নাম রেখে দেওয়া হচ্ছে, বা এরকম কটা বাচ্চা হবে বা এক্সেট্রা, এইসব নিয়েও কথাবার্তা হয়। তো সেই রকম কথাবার্তা থেকে সে এড়িয়ে যাচ্ছে। যখনই তুমি বলতে যাচ্ছ তখনই সে ওইটা স্কিপ করে দিচ্ছে। তখনই তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা বিয়ে নিয়ে কোনো প্ল্যানিং করছে না। বিয়ে নিয়ে প্ল্যানিং তো দূরের কথা, সেই মানুষটার মনে আমার কোনো জায়গাই নেই। যদি জায়গা থাকতো, সে ভালোবাসতো, তবে না সে সেই দিকে ভাবতো। সে ভাবছে না, তাহলে এর মধ্যে কোনো গন্ডগোল আছে। গন্ডগোলটা খুঁজে বার করো, তারপর আশা করি তুমি বুঝতে পেরেছো এবার তোমাকে কি করতে হবে, সরে চলে যেতে হবে। 3 নাম্বার পয়েন্ট, এটা কিন্তু খুব আধুনিক বলতে পারো, তার সাথে এটাকে উদ্ভটও বলতে পারো। কেমন ভাবে? যে যেই রিলেশন মনকে অতিক্রম করে শরীরের দিকে পরিণত হয়, সেই রিলেশনের কথা বলছি। দেখো, শুধুমাত্র মন দিয়ে কিন্তু রিলেশন হয় না, মন দিয়ে শুধুমাত্র পূজা হয়। একটা রিলেশন তৈরি করতে গেলে শরীরও দরকার। তোমাদের যদি শারীরিক চাহিদা না থাকে তাহলে কিন্তু রিলেশনটা হবে না। আর সেই শারীরিক চাহিদা, সেটার মানে কিন্তু সেক্স নয়। আমি বললাম মানে সবাই ভেবে নিলে যে সেক্স করতে হবে, সেটা নয়। সেক্স ছাড়াও অনেক কিছু আছে। একে অপরের হাত ধরে ঘুরে বেড়ানো, একে অপরের হাতে হাত রাখা, একসাথে হাত ধরে অনেক সময় হাঁটা,
অপরের হাতে হাত রেখে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া, এগুলোও কিন্তু শরীরের চাহিদা। এগুলোর মানে কিন্তু সেক্স নয়। তাই শরীরের চাহিদা অবশ্যই দরকার, কিন্তু যেই রিলেশন দেখবে শরীরের চাহিদাটাতে এতটাই বশবর্তী হয়ে গেছে, সেটাতে যখনই কথা হচ্ছে তখনই সেটা শরীরের দিকে টার্ন করছে, মানে শরীর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যখনই তুমি একটা টপিকে কথা বলছো, সেই টপিকটা ঘুরে ফিরে সেই শরীরের দিকে চলে যাচ্ছে বা সেক্সের দিকে চলে যাচ্ছে। এই রকম রিলেশন যাদের মধ্যে হচ্ছে, আমরা তাকে বলতে পারি যে সেই মানুষটা কিন্তু ভালোবাসার দিকে যাচ্ছে না, সেই মানুষটা কিন্তু ওই শরীরের দিকে টান নিচ্ছে, এরপর কিন্তু সে ছেড়ে যাবে, বা সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসছে না, তার শুধুমাত্র শরীরের দিকটাতেই নেশা আছে। 4 নম্বর পয়েন্ট, আর এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, আমি তোমাকে এতক্ষণ ধরে যে কটা পয়েন্ট বললাম সেই কটা পয়েন্ট ভুলে যাও। এইবার দেখো যে তোমার মন কি বলছে। তোমার মন কি বলছে যে সেই মানুষটা তোমার জন্য ভালো, বা সেই মানুষটা কোথাও না কোথাও গিয়ে তোমাকে ঠকাচ্ছে, বা সেই মানুষটা যে প্ল্যানিং করছে তোমার সাথে সেইগুলো কোনো মিল খাচ্ছে না, সেইগুলো পুরো উল্টো দিকে যাচ্ছে। সেই মানুষটার সাথে চলতে তোমার কোনো জায়গায় ভয় ফিল হচ্ছে, সেই মানুষটার সাথে কোথাও যেতে তুমি ভয় পাচ্ছ, তোমার আকৃষ্টতা থেকে তোমার সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার ইচ্ছা হচ্ছে, বা তুমি সেই জায়গাটা থেকে তার সাথে সমান তালে ঘুরতে পারছো না, মিশতে পারছো না, তার সাথে কোথাও যেতে পারছো না, ভয় পাচ্ছ। এরকম হচ্ছে কিনা নিজের মনকে প্রশ্ন করো। দরকার পড়লে তারপর আমার ভিডিওটা আরেকবার দেখে নিও, কিন্তু আগে তুমি সেইটাকে বিবেচনা করো যে তোমার মন কি বলে, এই মানুষটা ভালো না মানুষটা খারাপ। যদি বলছে তুমি ভালো, তাহলে বুঝবে ঠিক আছে, তোমার মনই আগে বলে দিতে পারবে, কারণ আমাদের সিক্স সেন্সটা আগে বেশি কাজ করে। কোথায় কি হবে না হবে তার ব্যাপারে আমরা একটা আগাম জেনে যাই, এটা মনের ভেতর থেকে আমাদের জানান দেয় যে এই কাজটা করিস না, এটা ভুল হবে, বা এই কাজটা কর, এটা ঠিক হবে। তো সেই রকমই সিক্স সেন্স তোমারও আছে, তুমিও বুঝতে পারবে। তো সেখানে তুমি বোঝো ব্যাপারটা, সেই মানুষটাকে তুমি কিভাবে বিচার করছো তোমার মনের ভেতর। যদি দেখো যে বিচারে কোনো গন্ডগোল আছে, যে সেই মানুষটা নেগেটিভ দিকে যাচ্ছে, তাহলে তোমার সেই রিলেশনটাকে নিয়ে অবশ্যই ভাবার দরকার। কারণ এক পর্যায়ে গিয়ে তুমি যখন জড়িয়ে পড়বে বেশি, আর সেই মানুষটা ছেড়ে তোমাকে চলে যাবে, তখন কিন্তু তোমার কাছে করার কিছু থাকবে না, অনেক বেশি বিপদে পড়ে যাবে। তাই বিপদে পড়ার আগে ভেবে নেওয়া উচিত আমার পয়েন্টগুলোর সাথে মেলাও, মিলছে কিনা, তার সাথে নিজের মনকেও প্রশ্ন করো, মন কি বলছে। মন সবচেয়ে বড় কথা বলে, মনকে জিজ্ঞেস করো, তারপর উত্তর দাও। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করাটা তোমার দায়িত্বে ছেড়ে দিলাম, কারণ ভিডিওটা দেখার পর তুমি বিচার করবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কি না হবে। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য ভিডিও।